মৎস্য চাষে সহায়তা এবং আঞ্চলিক বাণিজ্যের সুবিধার্থে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমি প্যাসেঞ্জার জেটি, কার্গো হ্যান্ডলিং, টার্মিনাল, ইভ্যাকুয়েশন মেকানিজম, জনগণের জন্য সুবিধা সংযোগকারী রাস্তাগুলি উন্নয়ন এবং এই সম্পর্কিত যাবতীয় পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে ছোট ছোট বন্দরগুলির পরিকাঠামোর উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। একটা ম্যারিটাইম বোর্ডও তৈরি হবে, যেটা শক্তিশালী করা হবে। এয়ারপোর্ট নিয়ে কিছু কথা। To make air travel more accessible and affordable and to strengthen regional tourism, new airports will be developed and made functional under Udan scheme of Government of India. Such new airports will be set up in Purulia, Balughat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. I propose an allocation of 10 crore for this purpose in the current financial year. The state government will provide 25 acres of land to Hashimara Air Force Station and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and proper development of these strategic facilities. Kolkata Airport is facing significant passenger congestion and there is a need for having second airport in Kolkata to boost regional economy. The government will identify 1,000 to 1,500 acres of land near Kollani to set up a new greenfield airport near Kolkata. বিদ্যুতের একটা শর্টেজ হতে পারে। এই বিপুল বর্ধিত চাহিদা মেটাতে সরকার ট্যারিফ ভিত্তিক প্রতিযোগিতামূলক দরপত্রের আহ্বান করে সরকারি ও বেসরকারি খাতের আইপিপির মাধ্যমে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। পিপিপি মোডে সান্তালদিতে 2/800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। সোলার এনার্জি ব্যবহার বৃদ্ধির এবং উৎসাহ প্রদানের উদ্দেশ্যে বক্রেশ্বর অনুমানিক মোট 2000 কোটি টাকা ব্যয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সম্বলিত মেগা ফ্লোটিং সোলার ফটোভোল্টাইক টেকনিক্যাল টার্ম তো প্রকল্প স্থাপন করা হবে। 15টি নতুন 33/11 কিলোওয়াট সাবস্টেশন স্থাপন করা হবে। এছাড়াও 12টি শহরের মাটির নিচে নতুন কেবলিং প্রকল্প চালু করা হবে। সাগরদ্বীপে যাওয়ার রাস্তা উন্নত করতে মুড়িগঙ্গা সেতুর নির্মাণ আমাদের সরকার বিবেচনা আছে। আমি ডিটেল ড্রয়িং, প্রাথমিকভাবে প্লান্ট ও মেশিনারি সংগ্রহ এবং বাকি জমির অধিগ্রহণের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করছি। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা প্রকল্প করা হবে, যার মাধ্যমে গ্রাহকেরা রুফটপে সোলার এনার্জি ব্যবস্থা স্থাপন করতে পারে। এর জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আছে। এই প্রসঙ্গে SC/ST পরিবারগুলোকে 5000 টাকা অতিরিক্ত দেয়া হবে। 5000 টাকা। পূর্ব মেদিনীপুরের জনগণের কয়েক দশকের দাবি পূরণ করার জন্য নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সব ঋতুতে ব্যবহারযোগ্য অল ওয়েদার ব্রিজ একটা সেতু নির্মাণ করা হবে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ সাইবার ক্রাইম মোকাবিলা করার জন্য 50 একর জমির ওপর প্রশিক্ষণের সুবিধা সহ একটি ফরেন্সিক ল্যাব স্থাপন করা হবে। ধাপা কলকাতায় একমাত্র সক্রিয় ডাম্প সাইট, যেটা অনেকগুলো আরবান লোকাল বডিতে পরিষেবা করে।
আমি এখানে দীর্ঘস্থায়ী সমন্বিত সুবিধার বিকাশের জন্য কেএমসির উপলব্ধ ৭৩ হেক্টর জমি ব্যবহারের প্রস্তাব করছি। এই প্রকল্পে বায়ো সিএনজি, আরডিএফ পাওয়ার, ইনভার্টেড কম্পোস্টিং, জৈব চিকিৎসা বর্জ্যের অপসারণের ব্যবস্থা করা হবে। জ্ঞান শক্তি মানে শিক্ষার ক্ষেত্রে আসা যাক। বাংলার শিক্ষার দিক থেকে একটি উৎকৃষ্ট কেন্দ্র পরিণত করার জন্য একটি কৌশলগত রূপরেখা তৈরি করা হচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সাহায্য পুষ্ট পিএমশ্রী প্রকল্পটি বাস্তবায়িত করা হবে, যার মাধ্যমে নির্বাচিত বিদ্যালয়গুলি গুণমান পরিকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হয়ে পরিণত করা হয়। এই উদ্দেশ্যে আমি 2100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। হাতে কলমে শিক্ষার দ্বারা সৃজনশীলতা এবং বৈজ্ঞানিক চিন্তাকে উৎসাহ দেওয়ার জন্য 200 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বরাদ্দ করে মোট 1000টি স্কুলে অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হবে। আমি সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় উন্নয়ন এবং সংস্কৃত ভাষা প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। রাজ্য সরকার এই রাজ্যে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেবে। প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে। একইভাবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে 2টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। আইটিআইগুলির আধুনিকরণের জন্য পিএম সেতু মানে পিএম স্কিলিং অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআই প্রকল্প বাস্তবায়িত করা হবে। আমি এই ক্ষেত্রে 570 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হচ্ছে। আইআইটি, জেইই, নিট, ক্যাট, সিএ এবং সিভিল সার্ভিস পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নেওয়ার শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেকটি জেলায় দক্ষতা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আরম্ভ করা হবে। মেয়েদের জন্য শিক্ষাগত উৎকর্ষ বিকাশের লক্ষ্যে কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ এবং ফলতায় মহিলা কলেজ স্থাপন করা হবে। সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে।